ভারতে মেডিকেল প্রবেশিকা নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস ইস্যুকে কেন্দ্র করে টানা বিক্ষোভ, পুলিশি দমন পীড়ন, দেশজুড়ে রাজনৈতিক চাপ, সবকিছুর পর অবশেষে পদত্যাগ করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এরপরই ৩৬ দিন ধরে চলা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেয় ককরোচ জনতা পার্টি সিজেপি। একই সঙ্গে আন্দোলনকারীদের বাড়ি ফিরে যেতে আহ্বান জানিয়েছেন সিজেপির নেতারা। এদিকে ভারতে নতুন শিক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন প্রহ্লাদ যোশী। আরও জানাচ্ছেন সঞ্জিদা সিলভিয়া। একটি বিতর্কিত মন্তব্য আর শিক্ষার্থীদের ক্ষোভ। ভারতে এ থেকেই আন্দোলনের সূত্রপাত। দেশটির প্রধান বিচারপতি সূর্যকান্ত বেকার তরুণদের তেলাপোকা বা ককরোচ বলে মন্তব্য করেন। এর প্রতিবাদ হিসেবে শিক্ষার্থী অভিজিৎ দীপকের নেতৃত্বে ১৬ মে গড়ে ওঠে ককরোচ জনতা পার্টি। কিন্তু কেবল ব্যঙ্গ রসিকতায় সীমাবদ্ধ থাকেনি এই প্ল্যাটফর্ম। মেডিকেল প্রবেশিকা নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস ও শিক্ষা ব্যবস্থার নানা দুর্নীতির অভিযোগে তরুণরা গর্জে ওঠে সরকারের বিরুদ্ধে। সেই বিক্ষোভ ছড়িয়ে পড়ে দিল্লি থেকে পুনে, কলকাতা, বেঙ্গালুরু, লখনৌ সহ দেশের বিভিন্ন শহরে। দাবি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং শিক্ষা ব্যবস্থার সংস্কার। জুনের শুরু থেকে দিল্লির যন্তর মন্তরে টানা অবস্থান, দেশজুড়ে মিছিল, শিক্ষার্থীদের বিক্ষোভ ক্রমেই জাতীয় আন্দোলনের রূপ নেয়। প্রতিবাদের মুখে সরকার প্রথমে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএর ৪৭ কর্মকর্তাকে বরখাস্ত করে। পাশাপাশি প্রশ্ন ফাঁসের ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করতে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের ঘোষণা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু তাতেও থামেনি আন্দোলন। ৩২ ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র ১৫,০০০ টাকায়, সাথে পাচ্ছেন ৩ বছরের প্যানেল ওয়ারেন্টি। পরিস্থিতি আরও উত্তপ্ত হয় যখন দিল্লিতে সংসদ অভিমুখে শিক্ষার্থীদের মিছিল ঠেকাতে পুলিশ লাঠিচার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। শতাধিক আন্দোলনকারী আহত হওয়ার অভিযোগ ওঠে। পরে প্রতিটি জেলা একদিন এক দাবি কর্মসূচির ঘোষণা করে ককরোচ জনতা পার্টি। বিরোধী দলগুলো আন্দোলনের প্রতি সমর্থন জানালে রাজনৈতিক চাপে পড়ে সরকার। আন্দোলনের প্রতীক হয়ে ওঠেন পরিবেশকর্মী সোনাম ওয়াংচুক। তার ২৬ দিনের অনশন দেশ বিদেশে ব্যাপক আলোচনার জন্ম দেয়। একই সময়ে সরকারের সঙ্গে কয়েক দফা বৈঠকেও সমাধান না হওয়ায় উত্তেজনা আরও বাড়ে। অবশেষে জনগণের বাড়তে থাকা চাপের মুখে শনিবার পদত্যাগ করেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। পদত্যাগপত্রে তিনি বলেন, তরুণদের স্বপ্ন ও প্রত্যাশার প্রতি সম্মান জানিয়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। দেশভর কি স্কুল শিক্ষা মন্ত্রীও কি সম্মেলন মে শিক্ষামন্ত্রীর পদত্যাগের পরই ককরোচ জনতা পার্টি দেশব্যাপী চলমান বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেয়। সিজেপির নেতারা বলেন, সরকার তাদের আশ্বাস দিয়েছে ছাত্রদের বিরুদ্ধে দায়ের করা পুলিশি মামলা প্রত্যাহার করা হবে। ভবিষ্যতে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না এবং নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে সর্বোচ্চ ক্ষতিপূরণ দেওয়া হবে। সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।